এপি হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেমন ব্যাপারটা? ধর এখানে 2 আছে, তারপরে নাম্বারটা 4 আছে, তারপর নাম্বারটা 6 আছে, তারপর নাম্বারটা 8 আছে, তারপর নাম্বারটা 8 আছে, তারপর নাম্বারটা 10 আছে। ঠিক আছে, পরের নাম্বারটা কত হবে বলতো? হ্যাঁ, তারপর নাম্বারটা 40। ঠিক আছে, এইবার এরকম করে হবে। এইবার দেখ, এই যে যদি সবার মধ্যে ডিফারেন্সটা সেম থাকে তখন সেটা বলা হয় এপিতে আছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বুঝতে পেরেছো? তো এপিতে থাকলে এই যে এই নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স যদি সেম থাকে সেটাতে বলা হয় এপি আছে। এই ডিফারেন্সটাকে বলে ডি। তাহলে এখানে ডি ইজ ইকুয়াল টু কত? 4 - 2 মানে 2। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইবার দেখ, সেকেন্ড কেস হচ্ছে এর যে ফার্স্টের যে টার্মসটা আছে এটাকে বলে ফার্স্ট টার্ম, এটাকে 2 বলে, এটা এ দিয়ে লেখা হয় 2 বলে। ঠিক আছে, এইবার তোকে যদি বের করতে বলেছে এর হচ্ছে, ধর বলছে 10 টার্ম বের করো, এর 10 নম্বর 1 2 3 4 5, 5 নম্বর পজিশনে এটা আছে, এটা ফিফথ টার্ম, এটা ফোর্থ টার্ম, এটা থার্ড টার্ম, এটা সেকেন্ড, এটা ফার্স্ট। তোকে বললো যে তুমি হচ্ছে 10 টার্ম বের করো। তা 10 টার্ম মানে টার্ম বের করার একটা ফর্মুলা আছে, টিএন মানে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পেরেছো? তাহলে আমাকে কত বের করতে বলেছে? ধরো বলেছে 10 টার্ম বের করতে। T10 ইজ ইকুয়াল টু কী হবে? এ এ মানে কত আছে এখানে? 2 প্লাস এন, এন মানে কত? 10, যত নম্বর টার্মস বলেছে 10, মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কত? 2। তাহলে কি হলো? 2 প্লাস 9 ইন্টু 2, তাহলে 2 প্লাস 9 ইন্টু 2 করলে 18, 18 টু আর 18, সরি 2 না, 18 প্লাস 2 করলে 20। দেখো 10 টার্ম 20 আছে কিনা, আমি এনমি এনমি লিখি, এটা তো ফর্মুলাতে দিলাম। এবার 12 হবে, তারপরে কত হবে? 12 14, তারপরে কত? 16, তারপরে 18, তারপরে 20। এ দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ সেভেন্থ এইটথ নাইনথ টেন্থ, 10 টার্ম 20 হলো। তো এটা সেটা এ করে দেখালাম, বুঝতে পেরেছো? স্যার এটা কি সবসময় ফার্স্ট এডটা হবে? কোনটা? এ এ হ্যাঁ, এটা ফার্স্টের টার্মটাকে এ বলে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমি কি শেখালাম তোমাকে, টার্মটা কী হবে। এইবার আর একটা, যদি বলে সাম অফ ডিজিট, যদি বলে প্রথম 10টা টার্মের যদি অ্যাড বলে, তার ফর্মুলা হচ্ছে এস এন। হ্যাঁ, এন বাই টু, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। মানে কোথাও বলছে ফার্স্টটা 10টা টার্মের সাম, এটা বলেছে 10 নম্বর টার্মটা কত, আর এখানে বলেছে ফার্স্ট 10টার সাম। তো দেখি এন মানে কত? 10 বাই 2, 2a, 2 ইন্টু এ মানে 2 প্লাস এন মাইনাস 1, এন মানে কত? 10, এন মানে তো 10, এখানে এস 10 বের করছি আমি, 10 মাইনাস 1, ডি মানে কত? 2। তাহলে 5 2 2 আর 4 প্লাস 9 ইন্টু 2, 5 4 প্লাস 9 2 আর 18। বুঝতে পেরেছো? 5 ইন্টু 22, 5 2 আর 10 এর 0, ক্যারি অন, 5 2 আর 10 আর 11, 110। বুঝতে পেরেছো? তাহলে প্রথম 10টা টার্মের সাম করে 110 হলো। তুমি এখানে অ্যাড করে চেক করে দেখো ব্যাপারটা। 4 আর 2 6, 6 আর 6 12, 12 আর 8 20, 20 30, 30 আর 12 কত হচ্ছে? 42, 42 আর 14 কত হচ্ছে? 56, তাই তো? 56 আর 16 কত? 56 আর 16 হচ্ছে কত হয় তোমার? 56 আর 4 হচ্ছে 60, 60 আর 10 70, 72 হচ্ছে। 72 আর 18 কত হচ্ছে? 90, 92 না, 72 আর 18 হলে 90 হয়। 90 আর 20, 110। দেখো তোমাকে সাম করে 110 হলো। হ্যাঁ,
10টা টার্মের সাম 110, বুঝতে পেরেছো? এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখো তোমার অঙ্ক এরকম টাইপের দেয়া থাকবে, আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কিছু কিছু ক্ষেত্রে দেয়া থাকলো, ধরো একটা নাম্বার বললো কি 3টে সংখ্যা এপিতে আছে, তাদের সাম বলো, এরকম বললো 3 নাম্বার আর ইন এপি, হ্যাঁ, দেয়ার সাম ইজ ইকুয়াল টু, ধরো বললো 42, তাহলে ফাইন্ড দ্য নাম্বারস। যদি এরকম বলে তুমি কি করে করবে, লেট ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু, তুমি কি ধরে নেবে, এ ধরে নেবে। সেকেন্ড নাম্বারটা কি ধরবে তুমি, না এ প্লাস ডি, মানে ডি করে বাড়ে না, ডিফারেন্সটা বাড়ে। থার্ড নাম্বারটা কি ধরবে, এ প্লাস 2d, বুঝতে পেরেছো? এরকম করে ধরা যায়, কিন্তু আমার এখানে দেখো ডিফারেন্স দেওয়া নেই, ডিফারেন্স জানি না, তার জন্য আমরা এটা মডিফাই করে ধরবো একটু। এ মাইনাস ডি ধরবো প্রথমটা, পরেরটা ধরবো এ, তারপরেরটা ধরবো এ প্লাস ডি। দেখো এ মাইনাস ডি প্রথমটা ধরেছি, তার সাথে যদি প্লাস ডি করি এ হবে, তার সাথে যদি প্লাস ডি করি এটা হবে। তাহলে আমি এইভাবে ধরবো, যখন আমাদের ডিফারেন্স দেয়া থাকবে না, বলবে 3টে সাম আছে, ঠিক আছে, তখন এইভাবে ধরবো। এবার এপিটা কি হবে, এপিটালে কি হবে, এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো কি বলেছে, ওদের সাম এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি, এদের সাম কত বলেছে বলো তো, 42। এদের সাম বলেছে 42। এবার দেখো এই ডি কেটে দিলাম, আমি এমন করে কেন ধরেছিলাম, যেহেতু আমাদের ডিফারেন্স নেই, আমি দেখলাম এরকম করে ধরলে ডি কাটা যাবে, তাহলে এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এ প্লাস এ 3a ইজ ইকুয়াল টু কি 42, তাহলে এ ইজ ইকুয়াল টু কি 42/3, 3 14 আর 42, ক্লিয়ার হয়েছে? তাহলে এ ইজ ইকুয়াল টু 14 হলো। তাহলে তোমার দেখো এ ইজ ইকুয়াল টু 14 হলো। এবার ডি ইজ ইকুয়াল টু তুমি কত করে কি করে বের করবে, আমাকে কি বলেছিল দেখো, প্রথমটা 14 হলো, তাই তো? তাহলে এখানে তোমার যে সামটা, এখানে আমি সাম কি করেছিলাম, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এইটা ইজ ইকুয়াল টু 42 করেছিলাম, তাই তো? এইবার তোমার এই পর্যন্ত এই জায়গাটায় ফাইন্ড দ্য নাম্বার হবে না, এখানে বলছে এ ইজ ইকুয়াল টু কত, বা ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু কত, এইটা বের করতে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি ফার্স্ট টার্ম বের করতে দেয় তখন এইভাবে করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার ধরো যদি একটা অঙ্ক দেয় তোমাকে, সাম অফ 3 নাম্বার, সাম অফ 3 নাম্বার ওই 42ই বললাম, ডি বের করো, ডিফারেন্সটা কত, হ্যাঁ তাদের মধ্যে ডিফারেন্সটা কত, ঠিক আছে? যদি ডি বের করতে দেয় তখন কি করে করবে, দেখো তখন এপিটা ধরবে, ফার্স্ট টার্মটা ধরবে এ, সেকেন্ড টার্মটা ধরবে এ প্লাস ডি, এরকম ধরতে পারো, বুঝতে পেরেছো? তারপরের টার্মটা ধরবে এ প্লাস 2d, ঠিক আছে, বুঝতে পেরেছো? এরকম দেওয়া থাকলো। ডি এর ভ্যালুটা তোমাকে বললো, ডি ফার্স্ট টার্মটা, এখানে ফার্স্ট টার্মও বলে দেবে, ধরো বললো ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু বললো 7, এরকম বলে দিল, ঠিক আছে? তো তুমি কি করে করবে, ফার্স্ট টার্ম যদি 7 হয়, হ্যাঁ তাহলে মানে আমার এখানে এ ইজ ইকুয়াল টু 7 হচ্ছে, তাই তো? আর তাদের সাম 42 হচ্ছে, তাহলে
এখানে কি করবে, এটি কিউ ইজ ইকুয়াল টু কী হবে, এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d ইজ ইকুয়াল টু কি 42 বলেছে, তোমাকে এ বলে দিয়েছে এখানে, এ 3a প্লাস 3d ইজ ইকুয়াল টু কি 42 হচ্ছে। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? এইবার দেখো এখানে বলে দিল 3, এটা কত বলেছে, এ বলেছে 7, 3 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 32 ইজ ইকুয়াল টু 42, ঠিক আছে। তারপরে 3d ইজ ইকুয়াল টু কি 42 মাইনাস 21, তাহলে 3d ইজ ইকুয়াল টু কি 21, তাহলে d ইজ ইকুয়াল টু কি 21/7 মানে এই 3 মানে 7, d এর ভ্যালু কত হলো 7 হলো। এরকম টাইপের অঙ্ক দিতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেক সময় আবার কি এরকম এডি দুটোই দেওয়া থাকে না, সেখান থেকে বের করতে হয়, সেসব টাইপের অঙ্ক থাকে, আমি সব রকম দেখাচ্ছি তোমাকে। কি বলেছে দেখো, বলছে ডিটারমাইন দ্য এপি হুজ থার্ড টার্ম ইজ 5, থার্ড টার্ম T3, ফর্মুলা কী ছিল, টিএন এর ফর্মুলা কী ছিল, টিএন এর এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাই তো। এখানে T3 হবে, T3 মানে কি এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, থার্ড টার্ম কত বলেছে এখানে, থার্ড টার্ম ইজ 5 বলেছে, তাহলে এ প্লাস 2d ইজ ইকাল টু 5। থার্ড টার্ম আর 7 টার্ম 9, 7 টার্ম, তাহলে এটা কী হবে, এ প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকাল টু 9, তাই তো। তাহলে এ প্লাস 6d ইজ ইকাল টু 9, তাহলে এই যে 1 নম্বর ইকুয়েশন হলো, এটা 2 নম্বর ইকুয়েশন হলো, বুঝতে পেরেছ? এবার 1 আর 2 পাশাপাশি বসাও, এ প্লাস 2d ইজ ইকাল টু 5, এ প্লাস 6d ইজ ইকাল টু 9, এলিমিনেশন মেথড লাগিয়ে দাও, মাইনাস 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 কেটে গেল, এটার অপোজিট সাইন বসে এলিমিনেশানে, এটার অপোজিট সাইন বসে, নিচেরটার অপোজিট সাইন বসে, জানো তো এটা। -6 থেকে 2 বাদ গেলে কি হয়, -4d, -9 থেকে 5 বাদ গেলে কি হয়, -4। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছ? এইটা কেটে দিলাম, তাহলে d ইজ ইকুয়াল টু কী হবে 4/4, তাহলে d ইজ ইকুয়াল টু কী হবে 1। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত, বুঝতে পেরেছ? এবার এর ভ্যালু বের করতে হবে, পুটিং দ্য ভ্যালু অফ ডি ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1-এ যদি ডি এর ভ্যালু বসাই, তাহলে এ প্লাস 2d মানে কি 2 ইন্টু 1, 2d মানে কি 2 ইন্টু 1 বসিয়ে দিচ্ছি, ইজ ইকাল টু 5, তাহলে এ প্লাস 2 ইজ ইকাল টু 5, এ ইজ ইকাল টু 5 মাইনাস 2, এ ইজ ইকাল টু 3। ক্লিয়ার হয়েছে না হয়নি, বুঝতে পেরেছ? এইবার দেখো আমাকে কি বলছে, ডিটারমাইন দ্য এপি, তাহলে এপিটা কি হবে দেখো, এপিটা কীভাবে লিখবো, ফার্স্ট টার্মটা কত বের করেছে 3, অন করে বাড়বে, ডি মানে অন করে বাড়বে, 3 প্লাস 1 মানে 4, 4 প্লাস 1 মানে 5, 5 প্লাস 1 মানে 6, এমন করে যাবে এপিটা। ক্লিয়ার হয়েছে, 3 4 5 6 হয়েছিল এপিটা। দেখো এখানে কত হয়েছিল, অ্যান্সারটা দেখো কত বলেছিলাম, কত নম্বর, এই যে 3 4 5 6, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার পরেরটা দেখো, এটা ক্লিয়ার? এবার পরেরটা দেখো কি বলেছে, দ্য সাম অফ দ্য 5th and 9 টার্মস অফ এপি 30। ফিফথ টার্ম মানে কত, T5 মানে এ প্লাস, ফর্মুলা কী ছিল, টিএন এর ফর্মুলা কী ছিল, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে আমাকে কি বের করতে বলেছে, T5 বের করতে বলেছে, তাহলে T5 মানে এ প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস 4d হলো T5। T9 টার্মস, T9 মানে এ প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ প্লাস 8d, ঠিক আছে। তাহলে এটা হলো দুটো টার্ম হলো, আর দুটো টার্মের সাম বলছে 30, দুটো টার্মের সাম বলছে 30, তাহলে কি বলেছে, এ প্লাস 4d প্লাস এ প্লাস 8d ইজ ইকাল টু কত 30, ঠিক আছে। এখান থেকে কি লিখতে পারবে, 2a প্লাস 12d ইজ ইকাল টু 30, 2 কমন নিলে কী হবে, এ প্লাস 6d ইজ ইকাল টু 30, তাহলে এ প্লাস 6d ইজ ইকাল টু 30/2, বুঝতে পেরেছ?
বুঝতে পেরেছো নাকি? এ প্লাস 6d ইজ ইকাল টু 15, 1 নম্বর হলো। এটা একটা 1 নম্বর ইকুয়েশন বানলো। আর একটা কি বলেছে 25 টার্ম, T25 টার্ম, তাহলে কি হবে বলো তো? যদি আমি ওই একই ফর্মুলাতে বসাই তাহলে এ প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি, হ্যাঁ 25 টার্ম বলেছে, এটা 25 টার্ম, T25 টার্ম, তাই তো? তাহলে এ প্লাস 24 ডি হবে। 25 টার্মটা কি বলেছে? হচ্ছে 25 টাইম 3 টাইমস অফ ইচ 8 টার্ম, 8 টার্মটা কত? T8, তাহলে কি হবে? 8 টার্মটা কত বলেছে? T8, তাহলে T8 কি বলেছে? এ প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ প্লাস 7d, ঠিক আছে? 25 টার্ম ইজ 3 টাইমস ইটস 8 টার্ম, বুঝতে পেরেছো? তাহলে আবার এটিকেও কি বলছে দেখো, 25 টার্ম, এটা 25 টার্ম, তাহলে এই 8 টার্মটা কি হবে? 3 টাইম হবে কিসের? 25 টার্মের, বুঝতে পেরেছো? অনেকে ভুল করে এটার সাথে ইন্টু করে দেয়, কিন্তু আমাকে 8 টার্মটা তো ছোট, 8 টার্মটার সাথে 3 টাইম করলে তাহলে আমরা 24 টার্মটা পাবো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এবার দেখো এখানে 3a প্লাস 3 7 যা 21d ইজ ইকাল টু এ প্লাস 24d, ঠিক আছে? এবার দেখো 3a মাইনাস এ করলে কত হবে? এই এটা এইদিকে আনলে 3a মাইনাস এ করলে কত হবে? 2a হবে। এই এটাকে যদি এইদিকে আনো মাইনাস হয়ে যাবে। দেখো এটা দুটো আলাদা সাইন, 21 থেকে প্লাস 24d, তাহলে এখানে মাইনাস 3d হবে ইজ ইকাল টু 0, বুঝতে পেরেছ? হ্যাঁ, এইবার দেখো এইটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 ইকুয়েশনটা আমি যদি পাশাপাশি বসাই তাহলে কি হবে দেখো, এ প্লাস 6d ইজ ইকাল টু 15 হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো 2a d ইজ ইকাল টু 0, ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো ইকুয়েশন কোনটা ছিল? এটা 1 নম্বর ইকুয়েশন ছিল, আর এটা কি 2 নম্বর ইকুয়েশন ছিল। দেখো আমি কি করব, এই ইকুয়েশনটাকে 3 দিয়ে ইন্টু করে দিই, এখানে ডি এর সাথে কত আছে? 3, তাই 3 দিয়ে ইন্টু করলাম, আর এটাকে 6 দিয়ে ইন্টু করে দিলাম। আমি ডি কাটবো তাই, ঠিক আছে? এইবার দেখো এখানে কি বলেছে আমাকে, এই অঙ্কে কি বের করতে বলেছিল দেখো তো, ফাইন দ্য এপি বের করতে বলেছিল। তো আমি এখানে কি করব দেখো, 3 ইন্টু এ করলে 3a প্লাস 3 6 আর 18d প্লাস 3 15 আর 45, ঠিক আছে? 6 দিয়ে করবে 6 2 আর 12a মাইনাস 3 6 আর 18d ইজ ইকাল টু 6 0 আর 0, কেটে গেল। এবার দেখো 12 আর 3 15 ইজ ইকাল টু 45 প্লাস 0 করলে 45, তাহলে এ ইজ ইকাল টু 45 মাইনাস 15, 3 15 আর 45, তাহলে এ ইজ ইকাল টু কত হবে? 3 হবে। বুঝতে পেরেছ? এর ভ্যালু 3 হলো। এবার এই এর ভ্যালুটা আমি পুট করব যে কোনো ইকুয়েশনে, পুটিং দ্য ভ্যালু অফ এ ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1-এ পুট করব, ঠিক আছে? দেখো এ প্লাস 6d ইজ ইকাল টু 15 আছে, তাহলে এই ইকুয়েশন 1-এ এর জায়গায় 3 বসাবো, ঠিক আছে? তারপরে দেখো 6d ইজ ইকাল টু কত হবে? 15 মাইনাস 3, ঠিক আছে? 6d ইজ ইকাল টু 12, 15 মাইনাস 3 করলে 12, তাহলে d ইজ ইকাল টু 12 বাই 6, 6 2 আর 12, তাহলে d ইজ ইকাল টু কত হচ্ছে? 2 হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার তো? এইবার তোমাকে এপি বের করতে বলেছে। দেখো এপি ফার্স্টের টার্মটা 3, তারপরে 2 বাড়বে 5, তারপর 2 বাড়বে 7, তারপর 2 বাড়বে 9, এই করতে করতে যাবে। বুঝতে পেরেছো? এটা কোন টার্মস আছে? এটা এপি, এটার অ্যান্সার কত আছে দেখো, এই যে হয়েছে 3 5 7, এরকম করতে করতে যাবে 9, এরকম করতে করতে তারপর যাবে। ক্লিয়ার হয়েছে? এখানে বলেছে হাউ মেনি মাল্টিপল
অফ 4 লাইজ বিটুইন 10 অ্যান্ড 250, 10 এবং 250-র মধ্যে 4-এর কতগুলো মাল্টিপেল আছে দেখ। প্রথম নাম্বারটা তো 10-এর পরে প্রথম 4-এর মাল্টিপেল 12 হয়, তাই তো? তারপরে 10-এর পরে 4-এর মাল্টিপেল কত হয়, 12-এর পরে কত হয়, 12 প্লাস 4 16, 16 প্লাস 4 20, এমন করে তো 4-এর মাল্টিপেলগুলো যায়। লাস্টে দেখ 250, 250 কি 4 দিয়ে যায় না, 250 4 দিয়ে যায় না। তার আগে 249 4 দিয়ে যায় না, 4 দিয়ে যায় কোনটা, 248, দেখ 4 দিয়ে যায়, 4 6 আর 24, 4 2 আর 8, 250 যায় না, 249 যায় না, তাহলে আগের নাম্বারটা দেখতে হবে 248, ঠিক আছে? তা আমি ধরে নিলাম লেট 248, বলছে হাউ মেনি মাল্টিপল, লেট টোটাল নাম্বার অফ টার্মস ইজ ইকুয়াল টু এন ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখ টিএন মানে কি, টিএন মানে 248, তাই তো? এন টার্মস কত আছে, 248 এন টার্ম, ঠিক আছে? এইবার টিএন এর ফর্মুলা কি বলতো, টিএন এর ফর্মুলা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 248। আচ্ছা এইটার এ কত হবে, 12 হবে, তাই তো? ডি কত হবে, ডি মানে 16 মাইনাস 12, ডি মানে 4 হবে। তাহলে এ মানে কত হবে, 12, এন মাইনাস 1, ডি মানে কত হবে, 4, 248। এবার দেখ এন মাইনাস 1 ইন্টু 4 ইজ ইকাল টু 248 মাইনাস 12, তাহলে এন মাইনাস 1, 248 থেকে 12 গেলে কত থাকে দেখ তো, 6, এখানে কত হচ্ছে বল, 36, 236 হচ্ছে, ঠিক আছে? আর এখানে যে 4টা ছিল, এই 4টা নিচে ডিভাইড হয়ে গেল, 4 দিয়ে দেখ তো কাটাকাটি যায় কিনা, 4 5 আর 20, 3 থাকে 36, ঠিক আছে? তাহলে 4 9 আর 36, তাহলে 59, তাহলে এন মাইনাস 1 ইজ ইকাল টু কত হচ্ছে, 59, তাহলে এন ইজ ইকাল টু কি 59 প্লাস 1, তাহলে কতগুলো টার্মস হলো, 60টা টার্মস আছে। এখানে বলেছিল হাউ মেনি মাল্টিপেল, তাহলে কতগুলো মাল্টিপেল আছে, 60টা মাল্টিপেল আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ। আর পরেরটা দেখো, হাউ মেনি 3 ডিজিট, বলছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার আর ডিভাইজেবল বাই 7। দেখো প্রথম নাম্বার যেটা 3 ডিজিটের নাম্বার, প্রথম যেটা যায় 7 দিয়ে, সেটা হচ্ছে কি বলতো, 1017 দিয়ে যায় না, 102 এটাও 7 দিয়ে যায় না। প্রথম নাম্বার 7-এর টেবিলটা পড়ো তো, 7 12 আর কত, 7 12 আর 84, 7 13 আর 91, তাই তো? হ্যাঁ, 7 13 আর কত, 91, 7 14 আর কত হচ্ছে, 105। তাহলে প্রথম 3 ডিজিট নাম্বার যেটা গেল সেটা 105, পরের নাম্বারটা 105 প্লাস 7 মানে 112, তারপরেরটার নাম্বারটা আবার 7 119, এরকম করতে করতে লাস্টেরটা কত হবে বলো, 119-এর পরে লাস্টের নাম্বারটা কত হবে বলো, লাস্টের নাম্বারটা তোমার হবে যেটা 3 ডিজিটের নাম্বার, লাস্টের 3 ডিজিট নাম্বার কত, বড় সব থেকে 999, তাই এটা 7 দিয়ে যায়, যায় না। 990 করে সব ভাগ করে দেখবে, তারপর 998 ডিভাইড করে দেখবে 7 দিয়ে যায় কিনা, 994 হচ্ছে 6 যায় কিনা, এরকম করে করে দেখবে। 994টা আমি 7 দিয়ে করছি, দেখো 7 7 যার 7 অনার 7 229, 4 7 যার 28, দেখো 114, এটাই যাবে, ঠিক আছে? 7 2 আর 14, তাহলে কত হচ্ছে, লাস্টে 994 যাচ্ছে, 994, ঠিক আছে লাস্ট টার্মটা। তারপরে ডিভাইড করে দেখবে 995, 996, 997, এর মধ্যে একটাও যাবে না, বুঝতে পেরেছো? এইবার তুমি কি করবে, তোমাকে বের করতে বলেছে কত, বলছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার। এবার আমি এখানে ধরে নেব লেট দ্য টোটাল
নাম্বার অফ টার্মস ইজ ইকুয়াল টু ধরবো কত, এনটা টার্মস আছে, ঠিক আছে, এমটা টার্মস আছে। তাহলে এখানে টিএম, টিএন মানে কত, টিএন মানে 994, এন টার্মস মানে ধরে নিলাম লাস্টে যে টার্মসটা আছে সেটা 994, তাহলে টিএন ইজ ইকাল টু 994 হলো, ঠিক আছে। টিএন এর ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু 994। এ মানে কত বলো তো, এখানে এ কত 105, ডি মানে কত 112 মাইনাস 105 7, তাহলে এ মানে কত 105 প্লাস এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে এন মানে জানি না তো আমি, এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে কত 7, তাই তো, ইজ ইকাল টু 994, বুঝতে পেরেছ। এবার দেখো 105 প্লাস 7n মাইনাস 7 ইজ ইকাল টু 994, ক্লিয়ার হয়েছে। তারপরেরটা দেখো 7n, এবার 105 থেকে 7 গেলে কত হয় বলো তো, 98 হয় না, হয়তো, তাহলে দেখো এটা 994, তাহলে 7n ইজ ইকাল টু কী হবে 994 মাইনাস 98, এটা করলে হবে তোমার 994 থেকে 98 গেলে 94 চলে গেল, আবার ওর থেকে 4 যাবে মানে 896 হবে, বুঝতে পেরেছো, এটা মাইনাস করলে। তাহলে এখানে এন ইজ ইকাল টু কত হবে দেখো, এখানে জায়গা নেই, এখানে করে দিচ্ছি দেখো, এন ইজ ইকাল টু কত হবে দেখো তো, এন ইজ ইকাল টু 896/7, তাহলে 7 দিয়ে করলে 7 অনার 7, তারপরে আবার 7 অনার 7, হাতে থাকলো 226, এটা তো 7 দিয়ে যাচ্ছেও না, এটা কি ভুল হলো কোনো, 994 গেল, 896, 7 হচ্ছে, তাহলে এখানে 7 দিয়ে করলে 7 অনার 7, তারপরে আবার কি করলে 7 অনার, ও এখানে 7 অনার 7 দিলে 1 থাকে, তো দেখে দেখো 7 অনার 7 1 19, 7 2 আর 14, তাহলে কত থাকে 556, 7 8 আর 56, n ইজ ইকাল টু 128 হয়েছে। কতগুলো টার্মস আছে অ্যান্সার দেখো 128 আছে কিনা, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্কটা কি আছে, নেক্সট অঙ্ক আছে এই যে তিনটে টার্মস দিয়েছে, বলছে তারা কনজিকিউটিভ টার্মস অফ এপি, এপির কনজিকিউটিভ টার্মস বলতে এপিতে পরপর আছে, হ্যাঁ। তো দেখো কোনো একটা টার্মস যদি এপিতে থাকে, আমি একটা ধরে নিলাম 2 4 6, এই তিনটে টার্ম তো কনজিকিউটিভ টার্ম এপির, তাহলে তুমি দেখো তো এটার থেকে এটা মাইনাস করো, যেটা হবে এটার থেকে এটা মাইনাস করলেও সেটা হবে না, এখানেও 2 হচ্ছে, এখানেও 2 হচ্ছে, তো এই কনসেপ্টটা আমি কাজে লাগাবো। কি হবে, এটি কিউ ইজ ইকাল টু আমি লিখে দেবো কি 2k প্লাস 1 মাইনাস কে মাইনাস 3, আর একটা কী করবো 4k প্লাস 3 মাইনাস এটা করবো মাইনাস 2k প্লাস 1, বোঝাতে পারলাম, এই কনসেপ্টটাকে আমি কাজে লাগালাম, ঠিক আছে। মানে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইজ ইকাল টু থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, এখানে যেটা করেছিলাম, ঠিক আছে, এই কনসেপ্টটাকে আমি কাজে লাগালাম, দুটো করলেই সেম হয় যদি তারা এপিতে থাকে। এবার দেখো পরে 2k প্লাস 1 মাইনাস কে প্লাস 3, পরেরটা কী হবে 4k প্লাস 3 মাইনাস 2k মাইনাস 1, ক্লিয়ার হয়েছে। 2k থেকে কে গেলে কে থাকে, 3 আর 1 4, 4k থেকে 2k গেলে 2k থাকে, 3 থেকে 1 গেলে 2, ক্লিয়ার হয়েছে। এইবার দেখো 4, এখানে এই প্লাস 2 এইদিকে আসলে মাইনাস 2 হবে, এখানে 2k মাইনাস কে, তাহলে 2 ইজ ইকাল টু কে, তাহলে কে ইজ ইকাল টু কত হবে 2, কে এর ভ্যালু কত হলো 2, দেখো অ্যান্সার দেখো, বুঝতে পেরেছ, হ্যাঁ। কি কনসেপ্ট কাজে লাগান আবার একবার বলছি, 2 4 6 এপিতে আছে, দেখো এদের ডিফারেন্স সেম, তো কি হয় ডিফারেন্স সেম হলে দেখো সে এটার থেকে এটা মাইনাস করো 2 হচ্ছে, আবার এটার থেকে এটা মাইনাস করলেও 2 হচ্ছে,
তাহলে আমরা কি করতে পারি, তাহলে কনসেপ্টটা পেলাম, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে যেটা হবে, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম করলেও সেটা হবে, সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে এই অঙ্কটা করলাম। এখানে বলেছে কি স্পিল 207 ইন্টু 3 পার্ট, 207কে 3টে পার্টে ডিভাইড করতে বলেছে, সাজ দ্যাট দিস আর ইন এপি, এমনভাবে ভাগ করো 3টে পার্টে 207কে এমনভাবে ভাগ করো যাতে এটা এপিতে থাকে, এবং দ্য প্রোডাক্ট অফ দ্য টু স্মলার পার্ট, যে দুটো স্মলার পার্ট হবে তার প্রোডাক্টটা 4623 হবে। ঠিক আছে, দেখো আমি ধরে নিলাম রিকোয়ার্ড এপি এপিটা কি ধরবো, আমি ধরলাম প্রথমটা এ মাইনাস ডি, তারপরে এ প্লাস এ প্লাস ডি, এটা এপি হলো, এপির ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম হলো। ঠিক আছে, এইবার আমাকে কি বলছে, এই 3টে পার্টে আমি ডিভাইড করলাম। ঠিক আছে, এবার স্পিল ইন্টু 3 পার্ট, এই যে ফার্স্ট পার্ট এখানে লিখে দিই, ফার্স্ট পার্ট কত হলো, ফার্স্ট পার্ট হচ্ছে এ মাইনাস ডি, সেকেন্ড পার্ট হচ্ছে এ, থার্ড পার্ট হচ্ছে এ প্লাস ডি, 3টে হলো, বুঝতে পেরেছো? এইবার 3টে পার্ট হচ্ছে অ্যাড করলে কত হবে, 4623 না 3টে পার্ট অ্যাড করলে 207 হবে, 207কেই ভাঙতে বলেছে তো 3টে পার্টে, তো আমি 3টে পার্টে ভাঙলাম, তা 3টে পার্টের সাম করলে অবশ্যই 207 হবে, বুঝতে পেরেছো? এপির আকারে ভাঙতে বলেছে, তাই এটা এপিতে থাকলে এরকমভাবে থাকে, আমি বলেছিলাম যদি এপিতে থাকে তুমি এইভাবে ধরবে, এ মাইনাস ডি এ প্লাস ডি ধরবে, যদি 3টে টার্ম বা 4টে টার্ম দেয়, ঠিক আছে, পরেরটা এ প্লাস 2 ধরতে পারতে, বুঝতে পেরেছো? মানে সবার দেখো ডিফারেন্স সেম হচ্ছে, এর থেকে এর ডিফারেন্স করলে ডি হচ্ছে, এর থেকে এর ডিফারেন্স করলেও ডি হচ্ছে, বুঝতে পেরেছো? তো সবার ডিফারেন্স সেম হলে সেটা এপিতে থাকে, তা বলছে এপিতে ভাঙতে বলেছে 207কে, তাই এপিতে ভাঙলাম এই 3টে পার্টে, তাহলে তাদের সামটা কি হবে, তাদের সাম এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি, এদের সাম করলে 207 হবে, এ আর এ 3 এটা কাটলে কেটে গেল, ইজ ইকাল টু 207, এ ইজ ইকাল টু 207/3, 3 6 আর 18 27, 3 9 আর 27, তাহলে এ ইজ ইকাল টু কত হলো 69। এবার বলেছে, তারপরে একটা কথা বলেছে, দ্য প্রোডাক্ট অফ স্মলার টু পার্ট ইজ 4623, স্মলার টু পার্ট, স্মলার পার্ট দুটো কোনটা, এইটার এইটা সব থেকে স্মলার, এই দুটো পার্টের প্রোডাক্ট বলেছে, নাও এ ইন্টু এ মাইনাস ডি, স্মলার দুটো পার্টের প্রোডাক্ট কত বলেছে, 4623। ঠিক আছে, এইবার দেখো তুমি এখানে কি করবে, এ মানে 69 মাইনাস ডি ইজ ইকাল টু 4623। ঠিক আছে, এখানে দেখো 69 মাইনাস ডি ইজ ইকাল টু 4623/69, দেখো এটা 3 দিয়ে যায়, 6 আর 4 10 আর 2 12, 12 আর 3 15, তাহলে 3 দিয়ে যায়, এটাও দেখো 9 আর 6 15, 3 দিয়ে যায়, প্রথম এটাকে 3 দিয়ে কাটি, 3 1 আর 3, ঠিক আছে, তাহলে এখানে কত থাকে, 3 1 আর 3, এখানে কত থাকে 1 16, ঠিক আছে, তাহলে কি হয় 3 5 আর 15, বেঁচে থাকে কত 1 2 12, 3 4 আর 12, 3 1 আর 2, 3 3 আর এই 3 2 আর 6, 3 3 আর 9, এইবার আমি দেখবো এটা 23 দিয়ে যায় কিনা, দেখো 23 দিয়ে এটা যায় কিনা, 7 টাইম দিয়ে দেখি, 23 ইন্টু 7 করে দেখি, 3 7 আর 21 এর 1 ক্যারি 2, 7 2 আর 14 আর 2 16, ঠিক আছে, তাহলে 161 হচ্ছে, আমার 154 আছে, তাহলে 6 টাইম যাবে, 3 6 আর 18 এর 8 ক্যারি 1, হ্যাঁ 6 2 আর 12 আর 1 13, কী করলাম 3 6 আর 18 এর 8 ক্যারি 1, 6 2 আর 12 আর 1 13, কতবার দিলাম, 6 টাইম দিলে কত হচ্ছে, 23 ইন্টু 6 করলে, 23 ইন্টু 6 মানে 6 করলে কি হচ্ছে 138 হচ্ছে, এটা সাইডে ডিভাইড করে নিই, 154 1
এটাকে যদি 23 দিয়ে যাই, 6 টাইম দিলে 138 হচ্ছে। 8 আর 6 হলে 14, 3 1 1 4 1, 161। বুঝতে পেরেছো? 161 দেখো আবার 7 টাইম দিলে হচ্ছে 161। তাহলে এইটা কাটলে কি হবে? 67। ক্লিয়ার হয়েছে? 69 মাইনাস ডি ইজ ইকুয়াল টু 67। তাহলে 69 মাইনাস 67 ইজ ইকুয়াল টু ডি। 2 ইজ ইকুয়াল টু ডি। বুঝতে পেরেছ? এই পর্যন্ত ক্লিয়ার? তোমাকে এবার কি বলেছে? এবার 3টে পার্ট বের করতে বলেছে। তাহলে এপিটা কি হবে দেখো তো। এপিটা যদি আমি এখানে লিখি, এপিটা কি হবে? এপিটা প্রথম 69, হ্যাঁ, ডিফারেন্স 2 মানে 71 আর 73। দেখো দেখো অ্যান্সারটা দেখো। 69, 71, 73, তাই তো? ঠিক আছে তো? দেখো কি বলেছে, সাম অফ ফার্স্ট 3 টার্মস অফ এপি ইজ 42, হ্যাঁ, অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দেয়ার ফার্স্ট অ্যান্ড থার্ড টার্মস ইজ 52। তাহলে আমি ধরে নিই, ফার্স্ট টার্মটা ধরলাম এ মাইনাস ডি, সেকেন্ড টার্মসটা ধরলাম এ, থার্ড টার্মসটা ধরলাম এ প্লাস ডি। 3টে টার্ম যখন দেওয়া থাকবে এরকম করেই লিখবে, ঠিক আছে? এবার তাদের সাম কত বলেছে? তাদের সাম বলেছে, ফার্স্টের কথা বলেছে, তাদের সাম বলেছে, হ্যাঁ, তাহলে 42 করে দিই। এখান থেকে দেখো ডিডি কেটে গেল, তাহলে 3a, ডিডি কেটে গেল, 3a ইজ ইকুয়াল টু 42, তাহলে a ইজ ইকুয়াল টু 42/3, 3, 14 আর 42, তাহলে a ইজ ইকুয়াল টু কত হলো? 14। বুঝতে পেরেছ? তারপরে কি করবে দেখো, তারপরে যে ব্যাপারটা আছে তোমাকে বলেছে, আর একটা কথা বলে দিয়েছে, কি বলে দিয়েছে? দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড টার্ম। প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড টার্ম, ফার্স্ট টার্ম এবং থার্ড টার্মের প্রোডাক্ট কি বলেছে? ফার্স্ট টার্মটা কত আছে? এ মাইনাস ডি, দেখেছো? তাহলে লিখলাম এ মাইনাস ডি, এর সাথে কার প্রোডাক্ট করতে বলেছে? থার্ড টার্ম। থার্ড টার্ম এ প্লাস ডি, এ প্লাস ডি, এর প্রোডাক্ট করলে কত হবে? 52। এ মাইনাস ডি এ প্লাস ডি মানে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 52। ঠিক আছে? এ স্কোয়ার মানে কত? এ মানে এ মানে 14 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 52। 14 স্কোয়ার মানে 196 মাইনাস 52 ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার। এবার দেখো 4 আর 14 ডি স্কোয়ার, ডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 144, ডি ইজ ইকুয়াল টু 12। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এইবার দেখো, এইবার তোমাকে কি বলেছে? ফাইন্ড দ্য ফার্স্ট টার্মস অ্যান্ড দ্য কমন ডিফারেন্স। ঠিক আছে? তুমি দেখো ফার্স্ট টার্মস কত আছে, দেখো ফার্স্ট টার্ম কত আছে? ফার্স্ট টার্মটা কত, অ্যান্সার কত বেরিয়েছে তাই বলছি। দেখো এখানে কি বলছে? ডি ইজ ইকুয়াল টু রুট ওভার 144, তাহলে 144 রুট করলে প্লাস মাইনাস 12 হচ্ছে, ঠিক আছে? প্লাস 12 বা মাইনাস 12 হতে পারে। দেখো এবার দুটো কেস হবে এখানে। দেখো আমাকে ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স বের করতে হবে। কমন ডিফারেন্স হচ্ছে একটা +2 হবে আর একটা +12 হবে আর একটা -12 হবে। আর ফার্স্ট টার্মটা দুটো কেস হতে পারে, আইদার when d is equal to 12, জি যখন 12 হবে তখন ফার্স্ট টার্মটা কী হবে? এ মাইনাস ডি, এ মানে কত? 14 মাইনাস 12 মানে 2 হচ্ছে, হ্যাঁ। অর যখন হচ্ছে কি হচ্ছে? when d is equal to -12, ঠিক আছে? d is equal to -12 বলে কি হবে তোমার? এখানে কি বলেছিল? ফার্স্ট টার্ম কত ধরেছিলাম? এ মাইনাস ডি ধরেছিলাম, তাহলে এখানে লিখবো ফার্স্ট টার্মস এ মাইনাস ডি। তাহলে এ মানে কত? 14 মাইনাস ডি মানে কত? মাইনাস দিয়ে ব্র্যাকেটে -12, তাহলে 14 + 12 মানে 26। ক্লিয়ার হয়েছে?
এখানে একটা অঙ্ক বলেছে যে হুইচ টার্মস অফ এপি, এপির কোন টার্মসটা, ঠিক আছে, 13, 15, 27, 39, এপিটা কি আছে, এই 3, 15, 13 না, 3, 15, 27, 39, এটা এপিতে আছে। এ ইজ ইকাল টু 3 আছে, ডি ইজ ইকাল টু কত হচ্ছে 15 মাইনাস 3 মানে 12 হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার দেখো বলছে হুইচ টার্মস অফ এপি, এপির কোন টার্মস, হ্যাঁ, উইল উইল বি 134 মোর দ্যান ইজ 54 টার্মস। তাহলে টি যদি 54 বের করি, ফর্মুলা হচ্ছে এ প্লাস টিএন এর ফর্মুলা কি, টিএন এর ফর্মুলা আগে লিখে নিই, টিএন এর ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে টি 54 বলেছে, তাহলে এ মানে কত আছে 3, এন মানে 54 মাইনাস 1, ডি মানে কত আছে 12, তাহলে 3 প্লাস 53 ইন্টু 12, 3 3 12 যা 36 এর 6 ক্যারি 3, 5 12 যা 60 আর 3 63, 3 12 যা 36 এর 6 ক্যারি 3, 5 12 যা 60 আর 3 63, তাহলে 639, টি 54 ইজ ইকাল টু 639। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার তারপরেরটা কী হবে বলো তো, টি 54 ভ্যালু বেরিয়ে গেল, তারপরের অঙ্কটা হচ্ছে 132 মোর দ্যান ইজ 54 টার্মস, ঠিক আছে। এইবার বলেছে হুইচ টার্মস অফ দ্য এপি, এপির কোন টার্মস উইল বি 134 মোর দ্যান 54 টার্ম, ধরলাম এপির এম টার্মসটা, লেট এরকম লিখে দেবে, লেট এন টার্মস অফ এপি ইজ 134 মোর দ্যান ইজ 54 টার্ম, এরকম লিখে নিতে হবে। এটা কি বললাম, লেট এন টার্মস অফ এপি উইল বি 132 মোর দ্যান 54 টার্মস। তাহলে এন টার্মস বলতে টিএন, তাই তো, এটার এবার ফর্মুলা কি, 54 টার্মে টি 54 তার থেকে কত বেশি বলেছে, হ্যাঁ 132 বেশি, ক্লিয়ার হয়েছে। টিএন মানে কত 639, টি 54 মানে এই টিএন মানে 639 না, টিএনটা আমি বের করব, ঠিক আছে। টি 54 মানে কত বলতো, T54 টি 54টা কত, টি 54 639 হয়েছে প্লাস 132। এবার টিএন আমাকে কি বের করতে বলেছে, হুইচ টার্মস, তাহলে এন টিএন এর ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটা দুটো অ্যাড কর, 9 আর 2 9 আর 2 11 এর 1 ক্যারি 1, 3 আর 3 6 আর 1 7, ঠিক আছে। 9 আর 2 11 এর 1 ক্যারি 1, 3 আর 2 3 আর 3 6 আর 1 7, ঠিক আছে, 6 আর 1 7 771 হচ্ছে। বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস তো? এইবার দেখ এর ভ্যালুটা জানিস, এর ভ্যালু কত 3, হ্যাঁ বসালাম, এন মাইনাস 1 এন মাইনাস 1 এর ভ্যালু 3 বসালাম, এন মাইনাস 1 ডি এর ভ্যালু কত 12 ইন্টু 12 করলে কত হবে 771, 3 প্লাস 12 এন মাইনাস 12 ইজ ইকাল টু 771, 12 এন, দেখো এটার থেকে 3 গেলে 9 হয় ইজ ইকাল টু 771, 12 এন ইজ ইকাল টু 771 প্লাস 9, তাহলে 12 এন ইজ ইকাল টু কত হবে 780, তাহলে এন ইজ ইকাল টু কত, এই 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 12 এন ইজ ইকাল টু আমি এখানে লিখলাম এর পার্টটা, হ্যাঁ 12 এন ইজ ইকাল টু কত হলো 780, তাই তো, হ্যাঁ 780 হচ্ছে তো, দেখ ভালো করে, by divide 780 হচ্ছে তো। এবার দেখ এন ইজ ইকাল টু 780 by 12, এটা কাটাকাটি করে রাখতো, 6 12 যা 72, তাহলে বেঁচে থাকে কত 6, তাই তো 65 12 যা, তাহলে এন ইজ ইকাল টু 65, এর অ্যান্সারটা দেখতো 13, তাই তো 13 নম্বরের অ্যান্সার 65, ঠিক আছে, বুঝতে পেরেছিস।